আমি যে সাবজেক্টের উপরে কথা বলবো, এই সাবজেক্টের উপরে কথা বলার কারণে আপনার এলাকার অনেক মানুষ আগামীকালকে চা দোকানে বসে আমার বিরুদ্ধে কথা বলবে। এটার কারণ কি? কারণ আমার ওয়াজের ভিতরে আমি একটু সুদখুর ঘুষখুর যারা, এদের ব্যাপারে একটু বেশি করে কথা বলি। কারণ এই সুদখুর ঘুষখুর ব্যাপারে কথা বললে চা দোকানে বসে যদি আগামীকালকে আমার সমালোচনা করে, আপনারা কি আমার উপরে বেজার হইবেন? কারণ আমাদের সমাজে বর্তমানে যে অবস্থা, সুদখুরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। আমাদের সমাজে যে একটা অবস্থা, সুদখুর আর ঘুষখুরে নিয়ে এলাকার সর্দার বানায়। এলাকায় যেটা ফরের বোধহয় জমি দখল করে খায়, এটারে নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানায়। কথা বলেন না, আছে না নাই? আবার দেখবেন চা দোকানে বয়ে বয়ে লম্বা লম্বা বাতেলা সারে সুদখুর হারামখোরগুলা। কথা কন না, আছে না নাই? আমার এই ওয়াজে যদি এলাকার কোনো মানুষ বেজার হয়, আপনারা কি আপনারাও বেজার হইবেন? আমার বদদুয়া দিবেন আপনারা? বলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের বাগানে বসে দুই এক মর্তবা ওয়াজ শোনার এবং শোনার পর আমল করার তৌফিক দান করুন, সবাই করি আমিন। আমার আলোচনা শুরু করার আগে আরেকবার মুহাব্বতে দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার মুসলমান ইমানদাররা, ডাইনে বামে না গিয়ে ডাইরেক্ট আমি আমার আলোচনার মধ্যে ঢুকে যাই। যেহেতু আজকের মাহফিলটা কবরবাসী স্মরণে মাহফিল করা হচ্ছে, আল্লাহ তাআলা এই কবরবাসীদের ব্যাপারে কোরআনুল কারীমে অনেকগুলা আয়াতে কারিমা নাযিল করেছেন। আমি 3টা আয়াতে কারিমার সামঞ্জস্য করে আপনাদেরকে কয়েকটা কথা বলে যাব। যদি আমার কথাগুলোর উপর ভিত্তি করে আপনার কবরের ব্যাপারে ভয় হয়, আমার কথাগুলোর উপরে ভিত্তি করে আপনার কবরের ব্যাপারে একটু অন্তরে কাঁপন হয়, তাহলে আপনি এখন থেকে পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময়, আপনি যে সময় আপনার হায়াতে জিন্দেগি থেকে কাটিয়ে দিয়েছেন আর যে সময় আপনি কাটাবেন, আপনি 2টা সময়ের উপরে একটু কম্প্রোমাইজ করবেন। করার পর আপনি চিন্তা করে দেখবেন আপনার জন্মের পর থেকে এখন পর্যন্ত আপনি কি ভালো কাজ করেছেন না বাজে কাজ করেছেন, আর এখন থেকে শেষ করবেন না মন্দ কাজ করবেন, আপনারা একটু চিন্তা করে দেখবেন। এ মুসলমান, ওয়াজ শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, মনে রাখবেন, গোপনে গোপনে কোনো মানুষ যদি পাপ কাজ করে, গুনার কাজ করে, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার ওই মানুষের হায়াত কমায়া দেয়, 2 নাম্বার ওই মানুষকে মুসিবতে ফালাইয়া দেয়, 3 নাম্বার ওই মানুষের আল্লাহ তাআলা রিজিক বন্ধ করে দেয়। আর গোপনে গোপনে যদি কোনো মানুষ ইবাদত করে, আমার আল্লাহ তাআলা ওই মানুষটাকে গোপনে ইবাদতের কারণে ধন সম্পদ বাড়ায়া দেয়। আল্লাহ তাআলা ওই বান্দাটা গোপনে ইবাদতের কারণে ওই বান্দার অভাব অনটন দূর করে দেয়, বিপদ থেকে মুক্ত করে দেয়। এজন্য সিদ্ধান্ত আপনার, আপনি কি গোপনে ইবাদত করবেন না গুনাহ করবেন। এ মুসলমান ইমানদার, আপনাদেরকে আল্লাহর হাবিবের একটা ছোট্ট হাদিসে মুবারাকা শোনাই। আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নিজে হাদিস বর্ণনা করতেছেন। তিনি বলেন, আমি আমার নবীজির সম্মুখে বসা, এমন টাইমে আমার নবীজিকে তাকিয়ে দেখলাম মসজিদে নববীর মিম্বরে বসে বসে। আমার নবীজির চোখ মুবারক বেয়ে বেয়ে পানি মুবারক ছেড়ে দিয়েছে। আমার নবী যখন কান্না করে, আমি আমার নবীরে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি নবী কেন এমন ভাবে কান্না করতেছেন? আপনার কান্না করার কারণ সম্পর্কে জানতে চাই। আমার নবী ডাক দিয়ে বলেন, ইয়া বেলাল, আমি নবী এমনি এমনি কান্না করি নাই, আমি নবী যা দেখি তোমরা সাহাবায়ে কেরাম কিন্তু তা দেখো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কি দেখেছেন যা দেখার পরে আপনি নবীর চোখ মোবারকে পানি দেখা যায়? আমার নবী ডাক দিয়ে কই, বেলাল, একটা কারণে আমি নবী চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছি। এ বেলাল, আমি নবী যখন মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়িয়ে গেলাম, দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবীর কাছে খবর দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি নবীর পেছনে নামাজ আদায় করতেছে এমন অনেক মুসল্লিরা আপনার সামনে বসা, কিন্তু নবী, ও মায়ের নবী, যারা আপনি নবীর পেছনে নামাজ আদায় করার পরে এখান থেকে যাওয়ার পরে আপনি নবীর ব্যাপারে তারা কুচ্ছা রটনা করে, আপনি নবীর ব্যাপারে তারা বাজে বাজে মন্তব্য করে, আপনি নবীকে নিয়ে তারা সমালোচনা করে, আপনি নবীকে মারার জন্য তারা বিভিন্ন পায়তারা করে। এ মুসলমান, মনে রাখতে হবে, আমাদেরকে
যে আল্লাহ বানাইলেন, যে নবীর উম্মত বানাইলেন, ওই নবীর উম্মত হওয়ার পর কোন উম্মত যদি নিজেকে ওই নবীর উম্মত দাবি করে, সে কোনোদিন নবীর ব্যাপারে বাজে মন্তব্য করতে পারে না, সে কোনোদিন নবীর ব্যাপারে বাজে মন্তব্য সহ্য করতে পারে না। হযরত বেলাল একটু রাগান্বিত হইয়া আমার নবীজির সামনে দাঁড়ায় গেলেন। 3 নাম্বার কাতার থেকে আমার নবীজির সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে ডাক দিয়ে বলে, ভাই বেলাল, আপনি বলেন না আমার নবীজির চোখ মোবারকের মধ্যে কেন পানি দেখা যায়? আমার নবী এমন ভাবে কান্না করার কথা না, কিন্তু আমার নবীজি কেন মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে? হযরত বেলাল ডাক দিয়ে কয়, ভাই ওমর, আমার নবী কান্না করার অন্য কোনো কারণ না রে। আমার নবীজির কাছে জিবরাইল নাকি খবর দিয়েছে, নবীজির পেছনেই নামাজ পড়ে, আবার আমার নবীকে নিয়ে কুচ্চারটনা করে, বাজে মন্তব্য করে, এমন অনেক মানুষ নাকি আমার নবীর পেছনে নামাজ পড়ে। এবেলার আমার নবী বলতেছে, আমি নবীজি তাদেরকে নিয়ে ভয় করি না যারা নামাজ পড়ে, যারা আমি নবীর প্রতি ঈমান রাখে। আমি নবী তাদেরকে নিয়ে ভয় করি যারা নামাজ পড়ার পরে পরনিন্দা করে। আমি নবী তাদেরকে নিয়ে ভয় করি যারা নামাজ পড়ার পরেও গীবত করে। আমি নবী তাদেরকে নিয়ে ভয় করি যারা নামাজ পড়ার পরেও হারাম খাবার খায়। আমার নবীজি 3টা কথা বলে নবীজি আবার কান্না করতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের ব্যাপারে কি খবর দিবেন? আপনি তাদের ব্যাপারে কি সংবাদ দিবেন? আমার নবী বলেন, হুয়া নারুকা, আমি নবী জাহান্নামের খবর দিলাম তাদের ব্যাপারে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কয় প্রকার ব্যক্তির ব্যাপারে খবর দিলেন? নবী আমার বলে 3 প্রকার ব্যক্তি। 1 নাম্বার যারা পরনিন্দা করে, মুসলমান, আপনার পাশের বাড়ির মানুষ, আপনার চাচাতো ভাই, আপনার এলাকার ভাই, আপনার প্রতিবেশী ভাই, আপনার সমাজের কোনো ভাই কোনো অন্যায় করেছে, কোনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়েছে, খোদা কি কসম করে বলি, আপনার পক্ষে যদি সম্ভব হয় আপনি তাকে সুন্দর করে বোঝায় দেওয়ার চেষ্টা করবেন। আপনি তার অনাকাঙ্ক্ষিতভাবে পেছনে যে কখনো সমালোচনা করবেন না। সে 10,000 টাকার মালিক, 10 লক্ষ টাকার মালিক, 10 কোটি টাকার মালিক, আপনি তার ব্যাপারে নিন্দা করবেন না। সে কেন 10 কোটি টাকার মালিক আর আমি কেন 1 টাকার মালিক না? আপনি আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ, আপনি আমারে যা দিয়েছেন আমি তার উপরে শুকরিয়া আদায় করি। আমার আল্লাহর প্যারা হাবিব বলেন, কোন মানুষ যদি পরনিন্দা না করে, মানুষের সম্পদের লোভকে ত্যাগ কইরা কোন মানুষ যদি যা পায় তাতে সন্তুষ্টি আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই মানুষকে জান্নাতের মধ্যে সুন্দর একটা প্রাসাদ দান করে দিবে। জোরে সুরে পড়ি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার মানে পরনিন্দা করা নিষেধ। করা যাবে? মা বোন যারা শুনছেন, এই ব্যাপারে মহিলাদেরকে বড় সাবধান করি, কারণ এই পরনিন্দার ব্যাপারে মা বোনদের অভ্যাস সবচাইতে বেশি। ফরাদাবাদের মহিলারা কইব আমরার ব্যাপারে আর আমরার বিরোধিতা করবার লেগে স্বামীরা তারা দাওয়াত দিছে না। এ ফরাদাবাদ এলাকার মা বোনেরা, এ দূর দূরান্তের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, আমি চাই না সোনার বাংলাদেশের কোনো মানুষ জাহান্নামে যাক। আমি চাই না কোনো মা বোনেরা জাহান্নামে যাক। আমি চাই ফরাদাবাদ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া, পুরো চট্টগ্রাম বিভাগ, পুরো বাংলাদেশের যত মহিলা আছে, যত পুরুষ আছে, তারা জান্নাতে যাক। তবে পরনিন্দা করবেন, জান্নাতে যাওয়া আটকে যাবে। কিভাবে নিন্দা করবেন না? আপনার পাশে কেউ 10 তলা বিল্ডিং দিছে, 2 তলা বিল্ডিং দিছে, আপনি চিন্তা করেন আল্লাহ তারাই দেয়, আমারে দেয় না। আচ্ছা দেখিতে 2 তলা বিল্ডিং যেহেতু দিছে, তারা কেমনে আটকানো লাগে এটা আমি দেখে মনে ইনশাল্লাহ করে না। আপনার কথার উত্তর দেন না, করে কি করে না? অমুকের সন্তান স্কুলে ক্লাসের মধ্যে রুলং 1, আমার ফুট হইল না। আচ্ছা দেখবো তার সন্তান কিভাবে 1 হয় আর আমারটা কেমনে 2 হয়। এটা করা যাবে? অমুকের খেতে অনেক জায়গা বিলে বন্ধ, অনেক জায়গা, আমারটা করা যাবে? হিংসা করা যাবে? সাবধান। এ পরনিন্দা করলে আল্লাহ নবী বলছেন, আমি 3 প্রকার ব্যক্তিকে নিয়ে ভয় পাই। 1 নাম্বার পরনিন্দা কেন বলেন না? কি করি? পরনিন্দা করা যাবে? আপনাদের কাছে মনে হইতেছে যে হুজুর দি গজল টজল গায় না, আমি সময় কাটাই দিতে পারবো গজল গায়া, কিন্তু 2-1টা বিষয় যদি আপনাদেরকে কথা না বোঝাই দিয়ে যাই, আমার এই ওয়াজ করু, এই ওয়াজ করে যাওয়ার এটা সবটা বিথা যাবে। তাইলে 1 নাম্বার ওয়াজের শিক্ষা, পরনিন্দা করা যাবে। 2 নাম্বার নবী আমার বলেন, গীবত করার ব্যাপারে আমি নবী বড় ভয় পাই। ইয়া রাসূলুল্লাহ, কেন ভয় পান? বলে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, বড় কঠিন কথা।
একটা মানুষ জিনা করলে যেই গুনাহ হয়, যদি কোনো মানুষ কোনো মানুষের ব্যাপারে একজন আরেকজনের কাছে কোনো গীবত করে, কোনো মানুষের কাছে কোনো মানুষের বদনাম করে, এ শুনছনি অমুকের মায়া তো অমুকের সাথে পলায় গেছে, এ শুনছনি অমুক তো এই এই কাজটা করছে, এ শুনছনি অমুক তো এমন এমন কর্ম করছে, তার ঘরের কাছে গিয়ে আসার সময় শুনতে পাইলাম তার বউ তারা তুইটাই করে ব্যবহার করে, শুনছনি খবর পাইলাম অমুক ব্যক্তি তার বউরে গালাগাল করে। এমন পরনিন্দার পরে গীবত যারা করে, মানুষের পেছনে পেছনে যারা বদনাম করে, আল্লাহর নবী বলেন এমন গীবত যারা করে তারা যেন জিনা করলে যে গুনাহ সেই গুনাহ করে সেই গুনাহ। শুধু তাই নয়, আমার নবী বলেন আল গীবাতু আসাদ্দু মিনাল ফিতনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলতেছে এই গীবতের মতো বড় ফিতনা আর দুনিয়াতে কোনো কিছু হইতে পারে না। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরমিজি শরীফের একটা হাদিস পড়ে দেখলাম, আমার নবী বলেন কোনো মানুষ যদি কোনো মানুষের পেছনে পেছনে গীবত করে বদনাম করে, তাহলে সে যেন তার নিজের মায়ের সাথে 70 বার জিনা করে, মেলামেশা করে। এ বাবা, স্ত্রীর সঙ্গে যেই কাজ করা যায় মায়ের সাথে সেই কাজ করা যায় না। তো আপনি যদি একজনের নামে বদনাম করার কারণে, গীবত করার কারণে, পেছনে কথা বলার কারণে আপনার মায়ের সাথে 70 বার জিনা করার গুনাহ আপনার আমলনামায় হয়, তাহলে এমন গীবত করা যাবে না। বিশেষ করে যুব সমাজ, মুরব্বী সমাজ, মা বোন যারা শুনতেছেন আপনাদেরকে বলতেছি, আপনারা যদি জিনার এমন গীবতের কাজ করেন, এক জালের কথা আরেক জালে লাগান, এক ননদের কথা আরেক ননদে লাগান, এই বাড়ির কথা ওই বাড়িতে লাগান, এটার কারণে আপনার বাবার সাথে আপনি 70 বার জিনা করলে যে গুনাহগার, আপনি সমতল পরিমাণ গুনাহ আমলনামায় হয়ে যাবে। নবী বলেন শুধু তাই না, মুসনাদে আহমদের একটা হাদিস 4 নম্বর আমার নবী বলেন দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি কোনো মানুষের পেছনে পেছনে গীবত করে, বদনাম করে, কোনো মানুষের পরনিন্দা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এই যে গীবত করলো, এই গীবতের কারণে ওই ব্যক্তিকে যদি বলা হয় তার ভাই মারা গেছে, মারা যাওয়ার পরে তার মরা ভাইয়ের শরীর থেকে কামড়ে কামড়ে গোশত খাওয়ার জন্য, এ ভাই তুমি কি পারবা? বলে না পারবো না। আল্লাহর নবী বলে কোনো মানুষ যদি কোনো মানুষের নামে গীবত করে, সে যেন তার মরা ভাইয়ের গোশত খায়, সে যেন তার মরা ভাইয়ের গোশত খায়, সে যেন তার মরা ভাইয়ের গোশত খায়। গীবত করা থেকে সাবধান, গীবত করা যাবে না, পেছনে বদনাম করা যাবে না, পেছনে পেছনে সমালোচনা করা যাবে না, এগুলা থেকে বড় সাবধান থাকা লাগবে। আল্লাহর নবী বলেন আমি মেরাজে যাওয়ার পর এক প্রকার মানুষ দেখলাম, এক প্রকার মানুষ দেখলাম যাদের জিহ্বাটাকে গরম লোহার রড দ্বারা আগুনের মধ্যে সেক দিয়ে টানায়া ফেলা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? তাদের ব্যাপারে আপনি আমাদেরকে খবর দেন। নবী বলেন ওই মানুষ যারা মানুষের পেছনে পেছনে বদনাম করেছে, যারা মানুষের পেছনে পেছনে সমালোচনা করেছে, যারা মানুষের পেছনে পেছনে গীবত করেছে, আল্লাহর নবী বলেন ওই মানুষদের জিহ্বাটাকে এমন ভাবে আগুনের কেচি দিয়ে কাটা হবে যেমন কাটার কারণে মানুষটা তোতলা এবং বুবার মতো হয়ে যায়। আর ওই তোতলা এবং বুবার মতো হওয়ার কারণে সে তার কবরে কোনো হিসাব দিতে পারবে না, তখন তাকে জাহান্নামী বলে বলে খবর দেওয়া হবে। কিন্তু নবীজি আপনার কাছে জানতে চাই, আমরা গীবত করি না। দোকানে বসে থাকলে আমাদের এলাকার কয়েকটা লোক আছে যারা দোকানে আসলে মানুষের নামে গীবত করে। দেখবেন এলাকায় এমন কয়েকটা শয়তান মার্কা টেটনা মার্কা লোক থাকে, এরা দোকানে গেলে একজন আরেকজনের নামে বদনাম করে বলেন, এমন শয়তান মার্কা লোক ও ফরাদাবাদে আছে না নাই? ওয়াজ কমন, পুরা কমন, অভাব নাই এমন লোকের। চা দোকানে বসলে একজন আরেকজনের সমালোচনা করে। আপনাদের কি কষ্ট হইতেছে? এই ভাইজান এদিক দিয়ে ডাক দে তারে, তুমি একজন তো পুরা মাঠের বাজার বানাই লইলা, ওয়াজ কি করছি জবাব দন লাগবো বেটা। আমি গীবতের ওয়াজ করতেছি, গীবত মানুষের সমালোচনা, জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আপনাকে চান না বাঁচতে? নবী আমার বলতেছে, ও আপনার মনে প্রশ্ন থাকতে পারে হুজুর আমি গীবত করি না। গীবত কি করি না? আমি কারো সমালোচনা করি না হুজুর। চা দোকানে দিয়ে বসলে আমরা এলাকার 2-1 জন আছে, এরা দোকানে বইলে খালি মানুষের এটা হিডা লইয়া কথা সমালোচনা করে, আছে না? ওই বহুত কইছে, বহুত কইছে, আছে।
হুজুর আমরা গীবত করি না, তবে কান দিয়া শুনতে বড় ভালো লাগে। হে করে না কিন্তু শুনতে খুব মজা। গীবত মানুষের নামে এই বদনাম সদনাম করলে মেম্বর কোনটা এটা না? মেম্বর একটু বইয়েন ভালো কইরা, মেম্বরের কাছে একটু বেশি কর, অন্যায় না করলেও মেম্বর কাছে বিচার দেয়। এরে ক্যামেরাম্যান বস না। এই গীবত যারা করে না কিন্তু শুনতে বড় মজা লাগে, আল্লাহর নবী বলেন যারা দুনিয়াতে গীবতের কথাগুলো শুনে, শোনার পর তাদের কানের মধ্যে দুইটা শাহাদাত আঙ্গুল ঢুকায় না, এবং যতক্ষণ পর্যন্ত গীবতকারীর মুখের আওয়াজ তার কানের থেকে সরে না, আমার আল্লাহ তাআলা ওই বান্দা যদি তার কান দিয়া গীবতের কথাগুলা শোনে, তাহলে আগুনের মধ্যে গরম সীসাকে গরম কইরা নরম কইরা ওই গীবত শুননেওয়ালা ব্যক্তির কানের মধ্যে ঢালাই করে দেওয়া হবে। আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ আমার কানকে কেন আপনি আগুনের গরম সীসাটা ঢালাই করে দিয়েছেন? আল্লাহ তাআলা তখন জবাব দিবে, রে বান্দা তুমি তো দুনিয়াতে গীবত শুনতে বড় আরাম পাইতা, গীবত শুনতে বড় মজা পাইতা। বলে হুজুর আমি গীবত শুনিও না করিও না। দেখবেন অনেক মানুষ আছে এলাকার বড় বিশ্বস্ত, তার কাছে যে যেটা বলে সেটাই তার কাছে ভালো লাগে। এ মা বোনেরা, আপনি কারোর নামে গীবত করেন না, কিন্তু আপনার কাছে আইসা কোন মহিলা তার উমকের নামে গীবত বলে, একটা কথা বলে, কিন্তু আপনি তার কথা শোনেন কিন্তু তার মতো গীবত করেন না। মনে রাখতে হবে এই গীবত আপনি শোনার কারণে আল্লাহ তাআলা আপনার কানকে ঢালাই করে দিবে। আর যেই মহিলা যেই পুরুষ অন্যজনের ব্যাপারে আপনার কাছে এসে গীবত করতে পারে, সে অন্যজনের কাছে যায়া আপনার ব্যাপারে গীবত করবে, এটাই নিশ্চিত, এটাই নিশ্চিত। এজন্য কেউ কারোর ব্যাপারে মন্তব্য করলে খুশি হয়েন না। সে যেমন আপনার কাছে আরেকজনের ব্যাপারে বলে, আবার আরেকজনের কাছে যে আপনার ব্যাপারেও বলবে, এটাই নিশ্চিত। এজন্য আপনার কাছে কারোর ব্যাপারে গীবত করার সুযোগ দিবেন না, কারোর ব্যাপারে মন্তব্য করার সুযোগ দিবেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, উম্মত শুধু তাই নয়, গীবতকারীর জিহ্বাগুলো হবে 3.5 হাত করে লম্বা, গীবতকারীর জিহ্বাগুলো হবে 3.5 হাত করে লম্বা। আর সামান্য 1 বিঘা জিহ্বার ভার আমরা বহন করতে পারি না। গীবতকারীর যখন জিহ্বাটা 3.5 হাত লম্বা হবে, তার পা যেমন লম্বা, তার পায়ের পরিমাণ লম্বা হয়ে গীবতকারীর জিহ্বাটা মাটির মধ্যে গড়াগড়ি করবে। আরে তখন কবরের মধ্যে অন্যান্য নবীর উম্মতেরা, অন্যান্য ব্যক্তিরা জিজ্ঞাসা করবে, তারা কারা যাদের জিহ্বাগুলা 3.5 হাত করে এত লম্বা লম্বা? বলে তারা আর কেউ না, তারা পরনিন্দা করার পর গীবত করনেওয়ালা ব্যক্তি, গীবত করনেওয়ালা ব্যক্তি, গীবত করনেওয়ালা ব্যক্তি। এবার আপনারা বলেন, এমন কঠিন আযাব থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে গীবত ছাড়ার দরকার আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহ সাইয়্যিদ মাদনা বিয়ানা। আপনাদের কি দুরূদ শরীফ পড়তে কষ্ট হচ্ছে? দুরূদ শরীফের আরেকটা ওয়াকিয়া শোনাই। আপনারা কি কষ্ট করে বসতে আসেন না রাজি? আমি জানি না। এই তোমরা ফাঁকার সামনে থেকে সরো না। এখন কালে ওই টর্চলাইটটা দিয়ে বাড়ি দিলে বুঝবা, ফাঁকাটার সামনে দাঁড়ায় থাকো। আচ্ছা, ইয়া মুরব্বীর রাগারাগির দরকার নাই, কারণ ইয়া জায়গাটা একটু ছোট, মানুষ কষ্ট করে দাঁড়াইছে। যা হোক, আপনি একটু পাখাটা ছেড়ে দেন, পাখার সামনে দাঁড়ায়েন যেন মুরব্বীদের কষ্ট না হয়। কারণ আমার আব্বাজিরা যে কষ্ট করে বসে আছে, এটাও বড় মায়ার জিনিস। বহু এলাকার ভিতরে মুরব্বী পাওয়া যায় না, ওয়াজে গেলে কোনোরকম পোলাপান বসে থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ এলাকার পোলাপানের চাইতে মুরব্বী সমাজ বেশি। বোঝা গেছে এলাকার পোলাপান ফ্রি ফায়ারে আসক্ত বেশি, টিকটকে আসক্ত বেশি, ওয়াজ মাহফিল ভালো লাগে না,
ওয়াজ মাহফিল ভালো না লাগো, এই যে কানের ভিতরে বিভিন্ন গান কনসার্টের আওয়াজ তুমি ঢুকাইতেছ, তুমি মনে করছো শুধু গীবতকারীর কানে ঢালাই হবে না। যারা তাদের কান দ্বারা পরনারীর গলার আওয়াজ শুনে তাদের কানকেও আগুনের এই গরম এই সীসা ঢালাই করে করে দেওয়া। আমার মুসলমানেরা, দুরূদ শরীফের ব্যাপারে ছোট্ট একটা ওয়াক্য আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর একজন প্রখ্যাত আশেকান, জিনার মনে বড় শখ ছিলেন উনি ইন্তেকালের আগে নবীর দিদার পাবেন। আপনাদের দিদার পাইতে মন চায়? দিদার পাইতে মন চায়? নবী দিদার পাওয়ার একটা আমলের কথা বলে দিব আজকের ওয়াজে। আল্লাহর নবীর দিদার পাওয়ার জন্য কান্দেন। আর আমি নিজ গত বছর যখন মদিনা শরীফ গিয়েছি, মদিনা শরীফ যাওয়ার পর আমি আল্লাহর হাবিবের রওজার দিকে তাকায়া দোয়া করি, চোখ আল্লাহর হাবিব, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনার রওজার সামনে আইসা দাঁড়ানোর ক্ষমতা আল্লাহ তাআলা আমারে দিয়েছেন। কিন্তু নবীজি গো, আপনার রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেই। কাফেররা আপনি নবীকে দেখেছে, মুনাফিকরা আপনি নবীকে দেখেছে, কিন্তু আপনি নবীর উম্মত। আমি যদি আমার মরণের আগে আপনি নবী আমি না দেখতে পাই, আমার তো কলিজা ঠান্ডা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মরণের আগে একবার আপনি আপনার রওজা মুবারক থেকে আমারে দেখা দিয়েন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীকে দেখার একটা উত্তম আমল, দুইটা উত্তম আমল। এক নাম্বার উত্তম আমল হলো সালাতুত তাহাজ্জুদের নামাজ, আর দুই নাম্বার উত্তম আমল হলো নবীজির উপর বেশি বেশি দুরূদ শরীফ আদায় করা। আর আশেক তো সুরে সুরে নবীকে দেখার জন্য কত সুন্দর লাগতেছে। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। হায়রে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, বলেন জালালউদ্দিন ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। হায়রে কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগলে, বলেন কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগলে। ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা। আমার মুসলমান ইমানদার, কেন মদিনায় যাবেন? আপনার কাছে আমি নবীর একটা হাদিসে মোবারকা শোনায়া দেই। আল্লাহর নবী বলে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি আমি নবীর রওজা মোবারক জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য অত্যাবশ্যক হয়ে যায়। আরে নবী যদি আপনার জন্য সুপারিশ করে, আপনার জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবীজি, আপনি নবীর রওজা মোবারক বারবার জিয়ারত করতে পারি নাই। আমি আমার
নবীজির রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া তিনটা কথা বলেছি, ইয়া রাসূলুল্লাহ আমি অল্প বয়সে আপনার রওজার সামনে আসছি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় আমার আরেকটা আশা, আমি যেন আমার মা বাবারে নিয়ে আপনার রওজার সামনে আসতে পারি, আপনি দোয়াটা কবুল করেন। ও মায়ার নবী, বাংলাদেশে ওয়াজ মাহফিলে গেলে কত মানুষ নিয়ে ওয়াজ করি, তারা তো আপনি নবীর পাগল, আপনি নবীর উম্মত, আপনি নবীর আশেক, আপনি তাদেরকে একবার হইল মক্কা মদিনা দেখার সুযোগ করে দিয়া। আমার মুসলমান, আমি কত মানুষ দেখছি মদিনা শরীফের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফালে কান্দে। নবীজির ওই আশেক উনি বলেন আমি সারাটা জীবন নবী নবী বলে কান্না করতেছিলাম। আমার বয়স 45 হয়ে গেছে, আমি নবীকে দেখার জন্য দুরূদ পড়ে পড়ে কান্দি, তাহাজ্জুদ পড়ে পড়ে কান্দি, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নবীর দিদার আমার দেখায় না। হায়রে, যখন আমার নবীর আমার দিদার দেয় না, আমি আমার আল্লাহ তাআলার কাছে বারবার কান্না করতে লাগলাম। আমার বয়স 45, আমি নবীর কাছে যখন বারবার কান্দি, আল্লাহর কাছে বারবার কান্দি, আমার নবীর দিদার যখন আমি পাই না, আমি বিবাহ করলাম না। আমি হঠাৎ একদিন 45 বছর বয়সে রাগান্বিত হইয়া আমি চিন্তা করলাম আর বলতে লাগলাম, 45 বছর বয়স পর্যন্ত যেহেতু নবী নবী বলে ডাকছি, নবীর দিদার পাই নাই, আজকে আমি আর নবী নবী বলে ডাকবো না। তিনি বলেন আমি যখন ওই দিন নবীরে না ডাইকা তাহাজ্জুদ নামাজ না পইরা আমার ঘরের মধ্যে ঘুমায়া গেলাম, এমন টাইমে আমি দেখলাম আমার একটা অন্ধকার ঘর নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। আমি আমার এই ঘরটা দেখে আমি নূরের আলোতে চোখ খুলতে পারতেছি না। আমি হঠাৎ করে তাকে রইলাম, কিন্তু আমার এমন আলো আমার চোখের মধ্যে লাগে, আমি বুঝতে পারলাম না এটা কিসের আলো, যে আলোর কারণে আমার চোখটা খুলতে পারতেছি না, আর চোখে আমি দেখতেছি না। আমি প্রশ্ন করলাম, কে আমার ঘরের মধ্যে তোমরা আলো জ্বালাইলা? আমার কেউ কোনো জবাব দেয় না। আমি হঠাৎ করে তাকে দেখলাম সাদা রঙের পোশাক পরা, মুখের উপরে কাপড় দেওয়া, আমার সামনে আইসা আমার মাথাটার মধ্যে হাতটা বুলিয়ে দিতেছে। প্রশ্ন করলাম, কে আপনি? উনি আমার জবাব দেয়, হে আমি নবীর আশিক, হে আমি নবীর প্রেমিক, যেই নবীকে দেখার জন্য প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ আদায় করতা, যেই নবীকে পাওয়ার জন্য সব সময় দুরূদ শরীফ আদায় করতা, আমি সেই রাহমাতাল লিল আলামিন নবীজি। তুমি উম্মতে মুহাম্মদীকে দেখার জন্য তোমার ভাঙ্গা ঘরের মধ্যে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী এতদিন পর্যন্ত আপনাকে এত টাকা ডাকলাম, আপনি আমার কাছে আসলেন না। ইয়া রাসূলুল্লাহ, এত ইবাদত করলাম, আপনি নবীর দিদার পাইলাম না, কিন্তু আজকে যে আমি ডাকলাম না, জিদ করে রাগান্বিত হয়ে ঘুমায়া গেলাম, আপনি নবী দেখা দিলেন। আমার নবী ডাক দিয়া বলতে দে, রে আমার পাগল, তুমি যখন আমি নবীকে মোহাব্বত করে করে ডাকতা, আমি নবী রওজা মুবারকের মধ্যে থেকে থেকে তোমার মধুর কণ্ঠের আওয়াজ শুনে শুনে আমি নবীর কলিজা ঠান্ডা হইয়া যাইত। ওরে শুনছনি রে জংলার পাখি, আরে কেন করো ডাকা ডাকি, আরে জঙ্গলে থাকিয়া বুঝি দেখছো নবীরে, বলেন জংলাতে থাকিয়া বুঝি দেখছো নবীরে। ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, বলেন ইয়া রাসূলুল্লাহ শুধু। এগুলো কিন্তু আমার এই বয়স্ক বাবারা, আপনাদের পূর্ববর্তী বয়স, আপনারা এগুলো অনেক শুনছেন, কিন্তু এখন এগুলো বন্ধ। এখন বিয়ে বাড়িতে ডিজে পার্টির কনসার্ট আর গান বাজনা, আগে বাড়িতে বাড়িতে তো, এখন সব বন্ধ হয়ে গেছে। কোরআন তেলাওয়াত আর সবিয়া খতম, সকালে মাইক লাগাইলে কারে কি লাগায় রাখছে, বন্ধ করে ঘরে নিরাল ফললো তো আল্লাহ সওয়াব দেয়। কথা কোন এগুলা বন্ধ এখন।
শুনছনি রে জংলার পাখি, আরে কেন কর ডাকা ডাকি, আরে জংলাতে তাকিয়া বুঝি দেখছো নবীরে, বলেন জংলাতে তাকিয়া বুঝি দেখছো নবীরে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, বলেন ইয়া রাসূলুল্লাহ শুধু। আমার মুসলমান ইমানদার, ওই আল্লাহর বান্দা বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবীর চেহারা মুবারক একবার আমার দেখান। অন্যায় হয়েছে, আর কোনোদিন আপনি নবীকে স্মরণ করা ছাড়া আমি নিদ্রাতে যাব না, আপনি নবীর দুরূদ পড়া ছাড়া আমি ঘুমাইতে যাব না। আমার নবী বলেন ঠিক আছে, আমি নবী তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করলাম। এই কথা বলে আমার নবী যখন ফিরে যায়, সে ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো আপনি নবীর চেহারা মুবারকটা তো আমার দেখাইলেন না। নবী আমার বলে উম্মত, আমি নবীর চেহারা মুবারক এত তাড়াতাড়ি দেখতে পারবা না, আমি নবীর এমন ভাবে স্মরণ করবা, আমি নবী নিজেই তোমার চেহারা মুবারক দেখাবো। তবে বয়স যেহেতু 45 হয়ে গেছে, আমি নবী তোমার কাছে একটা ওসিয়ত করলাম। কি ওসিয়ত? বাবারে এখন তুমি বিবাহ করো, সংসার করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করলে সংসার করলে তো আপনি নবীর দুরূদ বেশি করতে পারবো না, আপনি নবীর বেশি বেশি স্মরণ করতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এ পাগল, যদি বিবাহ করার পরে আল্লাহ তাআলা তোমার হাতে একটু সময় দেয়, ওই অল্প সময় দিয়া আমি নবীরে মুহাব্বত নিয়ে স্মরণ করবা। আমি নবীরে কেউ যদি মুহাব্বত নিয়ে স্মরণ করে, আমি নবী রহমাতাল লিল আলামিন নবীজি সে কোন জায়গায় বসে আমি নবীরে স্মরণ করে, আমি সেই জায়গা চিনি। কে আমি নবীকে স্মরণ করতেছে, আমি তার নাম জানি, আমি তার বাবার নামও জানি। বলে হুজুর আমার নবীর উপর দুরূদ পড়লে না ফেরেশতারা নিয়ে পৌঁছায়। হ্যাঁ হ্যাঁ, এটাও একটা হাদিস, ওইটাও একটা হাদিস। আমার নবীর প্রতি কেউ যদি দুরূদ পড়ে, দুরূদটা ফেরেশতারা নিয়ে পৌঁছায়। কিন্তু আমার নবীর প্রতি কেউ যদি মুহাব্বতে দুরূদ পড়ে, আমার নবীকে আমি তারে চিনি, তার বাবার নামও জানি। সে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম এমন কোন হাদিসের আমল হবে যে হাদিসের আমলের মাধ্যমে আপনি নবীর দুরূদ আদায় করাটা আমার জন্য ইবাদতে মশগুল হবে। আমার নবী বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর প্রতি আমি কত দুরূদ আদায় করব? আমার নবী বলেন, তুমি তোমার জীবনটার সময়টাকে যদি তুমি দুনিয়াতে থাকো অবস্থায় দুরূদ আদায় করো। আনাস ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ আমি সারাটা 24 ঘন্টার সময়কে আমি দুই ভাগে ভাগ করব। এক ভাগ আপনি নবীর উপরে দুরূদ আদায় করব, আর এক ভাগ আমি আমার দুনিয়ার সময় কাটাবো। আল্লাহর নবী বলেন, আলহামদুলিল্লাহ, তবে এর চাইতে বেশি পড়তে পারলে আরো ভালো। ওই সাহাবী আনাস ইবনে মালিক বলি, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি পুরাটা সময়কে 3 ভাগে ভাগ করব। আমি 2টা ভাগ সময় আপনি নবীর প্রতি দুরূদ করব, এক ভাগ সময় আমি আমার দুনিয়ার কাজের জন্য রাখব। আমার নবী বলে, আলহামদুলিল্লাহ, এর চাইতে বেশি পড়লে আরো ভালো। হযরত আনাস ইবনে মালিক বলি, ইয়া রাসূলুল্লাহ তাহলে 4 ভাগ কইরা এক ভাগ আপনি নবী আমি দুনিয়ার কাজে কাটাইব, আর এক ভাগ আপনি নবীর উপর দুরূদ করব। আমার নবী বলে, এ আনাস ইবনে মালিক আলহামদুলিল্লাহ, তবে আমি নবী ঘোষণা করলাম এর চাইতে বেশি পড়তে পারলে আরো ভালো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটাকে নকল করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার জীবনের বাকি সময়ে যতটুকু সময় আমার ব্যতীত খালি থাকবে, আমি প্রত্যেকটা সময় আপনি নবীর উপর দুরূদ শরীফ আদায় করে করে কাটিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, ওই ব্যক্তি বলেন, আল্লাহর হাবিবের ইশারা মোতাবেক আমি বিবাহ করলাম। বিবাহ করার পরে আমার একটা সন্তান দুনিয়াতে জন্ম নিল, কিন্তু জন্ম নেওয়ার 2 মাসের মাথায় আমার স্ত্রী ইন্তেকাল করলো। আমি চিন্তা করলাম আমি আরেকটা বিবাহের মধ্যে লিপ্ত হব না, আমি আরেকটা বিবাহে লিপ্ত হইলে আমার এই সন্তান এবং পরবর্তী বিবাহের কারণে আমার পরিবারটা এলোমেলো হবে। এটার কারণে আমার ইবাদতের
কাজের মধ্যে বিঘ্নতা ঘটবে। ও মুসলমান, আপনারা যারা এখানে মুরব্বীরা বসছেন, অনেকেই আছেন আপনারা স্ত্রী হারায় ফেলছেন, অনেকে চিন্তা করে করে আবার দ্বিতীয় বিবাহ করেছেন। দ্বিতীয় বিবাহ করা স্ত্রী ইন্তেকালের পরে এটা গুনার কাজ নয়, ভালো কাজ, সওয়াবের কাজ। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, কোন পুরুষ অথবা মহিলার স্বামী পুরুষের স্ত্রী মারা যাওয়ার পরে ওই পুরুষ যদি তার স্ত্রীর কথা মুহাব্বত মনে নিয়া আর কখনো বিবাহ না করে, আল্লাহর দরবারে তার স্ত্রীর জন্য দোয়া করে, আমার আল্লাহ তাআলা ওই স্ত্রীটাকে 40 জন জান্নাতের হুর গিলমানের সর্দারিনী বানায়া ওই পুরুষের খেদমতে জান্নাতের মধ্যে হাজির করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোন মহিলা স্বামী ইন্তেকাল করার পরে ওই মহিলা যদি তার স্বামীর কথা চিন্তা করে আর বিবাহ না বসে, আল্লাহর নবী বলেন ওই মহিলা যদি তার সন্তানদেরকে মায়া করে, সন্তানের উপর আদরের নজর দেয়, আদরের হাত বুলে দেয়, আমার আল্লাহ তাআলা রহমতের ছায়া ওই মহিলাকে দান করেন। আরো জোরে কর না। ওই দিন গত কয়দিন আগে আমি ওয়াজ করে আসছি রাঙ্গামাটি। এই ওয়াজ যখন করলাম, এই গত মনে হয় 4-5 দিন আগে এক লোক ফোন দিচ্ছে, হুজুর আপনি যে ওয়াজ করে দিয়ে গেছেন, এখন আমার আব্বা উনি তো বিবাহের জন্য লাফায়, এই ওয়াজটা আমার আব্বার একটু শোনান। আমি কইছি এটা তো ভালো জিনিস বেটা, বিয়ার লাগে লাফ। তোর আম্মা কই? হুজুর মারা গেছে। আমি কই আব্বা বিয়ে করতে মন চাই, তো বিয়ে করো না কেন? আপনি চিন্তা করতেছেন হুজুর বিয়ের অনুমতি দিতেছেন? বর্তমান সমাজের ছেলেরা চাইলেই মা ইন্তেকালের পরে বাপরে বিয়ে করে না। চিন্তা করবো কি করবো, বিয়ে করলে আরেকটা ছেলে মেয়ে যদি হয়, যদি সম্পদের ভাগ দেওয়া লাগে, তুমি শরিয়া বিরোধী কাজ করবা। তোমার আম্মা যান প্রাপ্ত বয়স্ক, তোমার আব্বা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তুমি তোমার আম্মাকে চাইলে বিবাহ দিতে পারবা। আমি ওই দিন একটা নিউজ দেখে আমি খুব খুশি হয়েছি। ছেলে বয়স মনে হয় 17 থেকে 18, তার আব্বা ইন্তেকাল করছে বিদেশে। সে তার আম্মা জানি ইদ্যত 4 মাস 10 দিন শেষ হওয়ার পর সে নিজে পছন্দ করে তার আম্মার কাছে বলছে, আম্মা আপনি চাইলেও নাকি বিবাহ করতে পারেন। আপনার কাছে মনে হবে এই মহিলা মনে হয় কত খারাপ, স্বামী ইন্তেকাল করছে, বিয়ে বসে ফেলছে, আমাদের সমাজ এটাকে কোন নজরে দেখে। আরে না মিয়া, যদি এই মহিলার শরীরের যৌবনত্বের পাওয়ার থেকে মহিলা বিবাহ বসতে পারবে। আর আপনি কইবেন কি, দেখছেন এই বেড়া মরে গেছে, কয়দিন এসে বিয়ে বই গেছে, কথা কয় না কেন? কয়নি? দেখছো বউ মরে গেছে, 40 দিন যায় না বিয়ে করে ফেলছে, কথা বলেন না কেন? যদি কোনো পুরুষ মানুষ মনে করে যে তার স্ত্রীর জন্য ধৈর্য ধরে থাকবে, পারবে। যদি বলে না, তার চরিত্রের হেফাজত করতে পারবে না, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে, তাহলে তার জন্য ধৈর্য ধরে থাকার দরকার নাই, তার জন্য বিবাহ করা ফরজ। সরি, দ্বিতীয়বার ওয়াজ। আমার মুসলমান ইমানদাররা, তিনি বলেন আমার স্ত্রী ইন্তেকাল করার পরে আমি আর দ্বিতীয় বিবাহ করলাম না। শর্ত হলো আমি যদি দ্বিতীয় বিবাহ করি আমার ইবাদতে ব্যাঘাত ঘটবে। উদ্দেশ্য ভালো, উদ্দেশ্য কি? আমার ইবাদতে ব্যাঘাত ঘটবে। পর্দার অন্তরালের মহিলারা চিন্তা করবো, দেখ শুনি হুজুর এটা কেমন ওয়াজ করে, এ ওয়াজ তো কোনোদিন বাপদাদার গত শুনি নাই। না গো মা, ইসলামী শরীয়ত আপনি শুনেন আর না শুনেন, এটা আপনাকে মানতে হবে। এতে পুরুষ মানুষের টাকার অভাব নাই, একটা স্ত্রী আছে, তার যেই অর্থ সে চাইলে 2-3টা স্ত্রী লালন পালন করতে পারবে। বাংলাদেশের মহিলাদের এমন স্বভাবে রূপান্তর হয়ে গেছে, এরা কখনো তাদের স্বামীকে দ্বিতীয় বিবাহের অনুমতি দিবে না। এ মা, আপনি অনুমতি দেন আর না দেন, ইসলামী শরীয়ত তাদেরকে বিবাহ করার আদেশ দিয়েছে যদি সামর্থ্যবান হয়, যদি ইনসাফ করতে পারে। কিন্তু মহিলারা স্বামীকে অন্যের কাছে বিবাহ দেওয়ার জন্য আর একটা সতীন করে আনবে চিন্তা করে বিবাহ দেয় না। ভাগ বেশি দেওয়া লাগবে, স্বামী বেশি সময় তার কাছে কাটাবে। কিন্তু মহিলা জানে না, যদিও 2টা বিবাহ স্বামীকে করাইতে পারে, স্বামীটা অন্য আরেকটা তৃতীয় মহিলার দিকে তাকাবে না। 2টা মহিলাকে কন্ট্রোল করতে যায় সে তার সংসারের বেড়াজালে আটকে থাকবে, আর এই সংসারের বেড়াজাল তাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। মারহাবা পড়েন না মারহাবা। কিন্তু মা বোনেরা রাগ করতে পারে না, মুজিরা রাগ করার কোনো কিছু নাই। ইসলামী শরীয়ত মানলে আপনার লাভ, না মানলে আপনার লস।
মানবেন কিনা আপনার ব্যাপার। উনি বলেন আমার ইবাদতের বিঘ্নতা ঘটবে জন্য আমি আর বিবাহ করি নাই। ওনার সন্তানকে উনি আস্তে আস্তে করে লালন পালন করতে লাগলেন। সন্তানের বয়স যখন 13 বছর, সন্তান ডাক দিয়ে বলেন আমি আমার জন্মের পর থেকে আমার আব্বাজানকে দেখে এসেছি। আমার আব্বাজান শুধু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে কান্না করে আর জিকির করে। জিজ্ঞাসা করলাম হে আব্বাজান, নবী নবী বলে বলে আপনি কেন বারবার ডাকেন? আপনি কি নবীর জন্য তো পাগল, নবীর জন্য এত দেওয়ানা? আজকে যে ফরাদাবাদের মানুষ নবীর শানে এত সুন্দর মাহফিল সাজাইলো, কবরবাসী স্মরণে মাহফিল সাজাইলো, তাদের একটাই উদ্দেশ্য ফরাদাবাদ এলাকার যত মানুষ কবরে, ফরাদাবাদ এলাকার যত মানুষ কবরের বাসিন্দা তারা যেন মরার পরে কবরে যাওয়ার পরে নবীজির সুপারিশ পায়। কথা কন্যা ঠিক কিনা? সন্তান বলে আব্বাজানকে বললাম বাবা আপনি নবীকে পাওয়ার জন্য হয়তো বারবার নবী নবী করেন, নবীর উপর দুরূদ পড়েন, তাহাজ্জুদের ইবাদত করেন। বলে হ্যাঁ এ আব্বা ঠিক আছে, আপনি যেহেতু দুরূদ পড়েন আমি পাশের ঘরে যে একটু আরাম করি। সন্তান বলে আমি যদিও পাশের ঘরে থাকতাম তবুও আমার আব্বাজানের দুরূদ শরীফের আওয়াজ আমি শুনতে পাইতাম। আমি হঠাৎ করে একদিন আমার আব্বাজানকে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করে উঠতে শুনলাম। আমি দৌড়াইয়া আমার আব্বাজানের কামরার মধ্যে যাইয়া লক্ষ্য করে দেখলাম আমার আব্বাজান আমার কাপড়গুলো একসাথে একটা গাটুরি করলেন। আমি জিজ্ঞাসা করলাম ওগো আব্বাজান আপনি কেন আপনার কাপড়গুলা গাটুরি বাঁধতেছেন? আমার আব্বা আমার জবাব দিয়েছে আমার রাহমাতুল লিল আলামিন নবীজি আমার ঘুমের ঘরে স্বপ্নে আমার নবীজি রওজা মুবারকের মধ্যে আমাকে ডাক দিয়েছে। আমার নবীজি রওজা মুবারক দেখার জন্য আমি এই জন্য নবী ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করেছি। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, সন্তান ডাক দিয়ে বলে বাবা আপনি যদি এই এলাকা ত্যাগ করে এখান থেকে মদিনাতে চলে যান আমি সন্তানকে কার কাছে রেখে যাবেন? আমি সন্তানের দায়িত্ব আপনি কাকে দিয়ে যাবেন? সন্তান এই কথার জবাব যখন বাবা দিতে পারেন না, আব্বা জিজ্ঞাসা করতেছে হে আমার সন্তান তুমি আমাকে কি বলতে চাও একটু ক্লিয়ার করে বলো, খোলাসা করে বলো। সন্তান বলে বাবা রহমতের নবী আপনাকে ডাক দিয়েছে, আপনি যাওয়ার পর নবী দেখবেন, নবীর রওজা দেখবেন। আব্বাজি আপনি মনে করেছেন আপনি যেমন বাবা আপনার সন্তান মনে হয় তেমন হয় নাই। ওগো আব্বাজান আপনি মদিনায় যে নবীর রওজা দেখবেন। আব্বাজি আমার কি মন চায় না গো নবীজির রওজা মুবারক দেখতে। আব্বা নিয়ে জানলা আমিও আল্লাহ নবীর রওজা দেখতে চাই। সন্তান বলে আমি আমার আব্বাজানকে সাথে নিয়ে একসাথে রওনা করতে লাগলাম। একদিন 2 দিন 3 দিন করে আমরা 12 দিন একটানা হাঁটলাম। হাঁটার পরে আমরা একটা মরুভূমির মধ্যবর্তী জায়গায় পৌঁছাইলাম, কিন্তু এখনো পর্যন্ত আমরা মদিনার নবীর রওজার সামনে যাইতে পারি নাই। মরুভূমির সামনে যখন গেলাম আমি দেখলাম আমার আব্বাজানের শরীরটা জ্বরে পুড়ে যাইতেছে। আমার আব্বাজান পরবর্তী কদম এক পা আগাবে সে শক্তি আমার আব্বাজানের নাই। আমরা তাবু গাড়াইলাম, আমার আব্বাজানকে আব্বাজানের তাবুতে রাখলাম আর আমি একটা তাবুতে অবস্থান করলাম। একটানা 3 দিন পর্যন্ত সময় যাইতেছে, কিন্তু আমার আব্বাজান তাবুর মধ্যে থাইকা শুধু আমার নবীজির দুরূদ শরীফ ইয়া রাসূলুল্লাহ জপতেছে। আমি বলতে লাগলাম ওগো আব্বাজান আপনি যে ইয়া রাসূলুল্লাহ জপতেছেন নবীকে পাওয়ার জন্য, আব্বুজি আপনি বলেন না আপনি কি আমার নবীজিকে চোখ দিয়া দেখছেন বা দেখবেন? বলে দেখার জন্যই তো নবী নবী বলে ডাকি। ও মুসলমান ইমানদার, সন্তান বলে 3য় দিন রাত্রবেলা যখন আমি ঘুমাইতে গেলাম আমার তাবুর মধ্যে, আমার আব্বাজান ওনার তাবুর মধ্যে, আমার আব্বাজানের তাবু থেকে আমার তাবুতে আব্বাজানের দুরূদের আওয়াজ শুনতে পাইতাম। হঠাৎ করে 3য় রাত্রে আমি দেখলাম আমার আব্বাজানের গলার কোনো আওয়াজ আসতেছে না, দুরূদ শরীফের আওয়াজ আমার কানে আসতেছে না। আমি একটু ভয় পেয়ে গেলাম। আমি আমার ঘর থেকে তাবু থেকে বের হইয়া আমার আব্বাজানের তাবুতে যেয়ে দেখলাম আমার আব্বাজানের শরীরটা একবারে নিস্তেজ সেজদার মধ্যে পড়ে আছেন। আমি আমার আব্বাজানের পুরানটা শরীরের মধ্যে ধরতে লাগলাম। আমি দেখলাম আমার আব্বাজানের শরীরটা একবারে ঠান্ডা হয়ে আছে। আমি আমার আব্বাজানের ডান দিকে যখন ধরলাম আমার আব্বাজান কাজ হয়ে বাম দিকে পড়ে গেছে। আমি নাকি মুখে হাত দিয়ে দেখলাম
আমার আব্বা যান এখান থেকে আর নড়াচড়া করেন না, কোনো নিঃশ্বাস ফালান না। আমি বুঝতে পারলাম আমার আব্বা যান দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও মুসলমান, কোন মুসলমানের ইন্তেকালের খবর শুনলে দোয়াটা পড়বেন। আল্লাহর নবী বলে কেউ যদি পড়ে তার ইন্তেকালের পরে তার জন্য তার এলাকার মানুষ এমন ভাবে দোয়া করবে, জোরে শুনে পড়েন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলেন আমার আব্বা জানের মৃতদেহটা নিয়ে আমি কিছুক্ষণ পর্যন্ত কান্না করতে লাগলাম। ওয়াক্ত ফজর হয়ে গেছে, আমি ফজরের নামাজের মধ্যে দাঁড়াইলাম, দাঁড়াইয়া নামাজ আদায় করলাম, কিন্তু পাশে আমার মৃত বাবার দেহটা পড়ে আছে। আমি নামাজ শেষ করে মুনাজাতের মধ্যে কান্না করতে লাগলাম। আমি যখন মুনাজাতের মধ্যে কান্না করতেছি, আরে আমি কান্না করতে করতে আল্লাহর কাছে বলি, ওগো আল্লাহ, আমার আব্বা জানকে মরুভূমির মাঝখানে মরে গেছেন, কে আমার আব্বা জানের জানাজা পড়াবে, কে আমার আব্বা জানরে গোসল দিবে, কে আমার আব্বা জানরে দাফন করবে? আমি একা সন্তান, আমি আমার আব্বা জানকে একা একা তো করতে পারবো না। আমার আল্লাহ তাআলার প্যারা হাবিবের ওই আশিকের ইন্তেকালের পরে নবীর আশিক যদি মারা যায় মরণ নিয়ে কোনো টেনশন করা লাগে না। নবীর প্রেমিক যদি মারা যায় মরার পরে কোনো চিন্তা থাকে না, টেনশন থাকে না, কারণ নবীর আশিক জানে নবীর আশিকের মরার পরে তার কবরে রাহমাতাল লিল আলামিন নবী আসবে। নবী আসবে, এই বিশ্বাস আছে না নাই? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, রাহমাতুল লিল আলামিন নবী কবরে আসবে, প্রশ্ন করা হবে ওমান হাযার রাসূল, এই ব্যক্তিকে চিনো কিনা? আমরা নবীকে দেখে দেখে বলবো হ্যাঁ ইনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে আমার এক ওস্তাদ যিনি কুমিল্লা আলিয়া মাদ্রাসা আমাদেরকে বুখারীর দরজ দিয়েছেন, তিরমিজির দরজ দিয়েছেন, আমাদেরকে ইবনে নাসাই শরীফের দরজ দিয়েছেন, ইবনে মাজাহ শরীফের দরজ দিয়েছেন। ওই ওস্তাদ বলে, আরে বেটা, নবীর প্রেমিক হয়ে যদি কেউ মরতে পারে, নবীর সাথে পাক্কা আশিক হয়ে যদি কেউ মরতে পারে, আল্লাহর কসম উম্মতে মুহাম্মদী কবরে যাওয়ার পর নবীকে চিনা লাগবে না, নবী বলবে এটা আমার উম্মত, হ্যাঁ আমি নবীর কুল মুবারক। আমরা নবী চিনবো কেন মিয়া? নবী তো আমাদেরকে চিনবে, নবী চিনার মতো কাজ আমাদেরকে করা না। আপনি নবীর উম্মত দাবি করেন, আপনার মুখের দাড়ি ফোনশেপ করা। আপনি নবীর উম্মত দাবি করেন, আপনি সুদ খান। আপনি নবীর উম্মত দাবি করেন, আপনি ঘুষ খান। আপনি নবীর উম্মত দাবি করেন, পরের হক মেরে মেরে খান। আপনি নবীর উম্মত দাবি করেন, আপনি মিথ্যা কথা বলেন। কথা বলেন না এমন মানুষও আছে না নাই? নবী বলেন আমি তাদের দিকে ফিরেও তাকাবো না। নাউজুবিল্লাহ নাই? আরে নবী যদি আপনার দিকে ফিরে না থাকে আপনার কোনো উপায় আছে? আপনাদের কষ্ট হইতেছে। আমি মাইক ধরছিতে সময় তো মোটামুটি অনেক লম্বা হয়েছে না? সময় চাই লাভ নাই, অল্প সময়, তবে যতটুক সময় অতটুক সময় কথা বলে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করে তারপর বিদায় নিব। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। ওই সন্তান যখন ফজরের নামাজের মুসল্লার মধ্যে কান্না করতেছে, কান্না করার সময় হঠাৎ করে সন্তান শুনতে পাই চারদিক থেকে জনগণের আওয়াজ শোনা যায়। আওয়াজ কি? মানুষ আসতেছে। তিনি বলেন আমি মানুষের আওয়াজ শুনতে পাইয়া, ওই মানুষের আওয়াজগুলো শুনতে পাইয়া তাড়াতাড়ি তাঁবু থেকে বের হইলাম। আমি দেখলাম আমার তাঁবুর ডান দিক থেকে মানুষ দলে দলে আসতেছে, বাম দিক থেকে মানুষ দলে দলে আসতেছে, সামনের দিক পেছনের দিক থেকে মানুষ দলে দলে আসতেছে। তারা আইসা একটা মশকের ভিতর থেকে পানি বের করে আমার আব্বারে নিজে নিজে গোসল দেওয়াইলো। তারা কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়া আমি সন্তানকে বললো জানাজার নামাজের ইমামতি করার জন্য। আমি ইমামতিতে দাঁড়ায় গেলাম। হঠাৎ করে জানাজার নামাজ শেষ হওয়ার পর তারা আমার আব্বাজানকে কাফন দাফন শেষ করে দাফন করে ফেললেন, মাটি দিয়ে ফেললেন। তারা যখন চলে যায় আমি আমার আব্বাজানের জানাজার পরে দাফনের পরে তাদের মধ্য থেকে পেছন থেকে একজনকে ডাক দিলাম, এ ভাই আপনি বলেন না আপনাদের কাউকে তো আমি আমার আব্বাজানের ইন্তেকালের খবর দেই না, আপনারা কেমনে খবর পাইলেন আর কেমনে আমার আব্বার জানাজাতে আসলেন? তিনি বলেন গতকালকে রাত্রবেলা যখন আমরা ঘুমাইলাম একজন সাদা পোশাকওয়ালা সুন্দর নুরানি চেহারাওয়ালা ব্যক্তি আমাদের এখানে আইসা খবর দিলেন, এই এলাকার মানুষ তোমরা যদি একজন জান্নাতি মানুষের জানাজার নামাজ পড়তে চাও তাহলে তোমাদের এলাকার মরুভূমির মধ্যম প্রান্তে চলে যাও, যেখানে আমি নবীর একজন আশিক পড়ে আছি। আমি নবীর ওই আশিকের জানাজার নামাজ পড়ার জন্য তোমরা চলে যাও। আরে তোমার আব্বা জানের
বদৌলতে তোমার আব্বা জানের ইন্তেকালের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে রাহমাতাল লিল আলামিন নবীর দিদার দান করেছে। শুধু আমাকে বলে নাই, এখানে যত মানুষ দেখতে পাও তাদের প্রত্যেককে তোমার আব্বার জানাজার ব্যাপারে খবর দিয়েছে। 2টা মাইকের গাড়ি বাইর করে, 3টা মাইকের গাড়ি বাইর করে মসজিদে মসজিদে মরণের খবর এলান দেয়। কিন্তু নবীর প্রেমিক যদি মারা যায়, মাইকের জন্য গাড়ি বাইর করা লাগে না, মাইকিং করে এলাকার মানুষকে জানায় দেওয়া লাগে না। আল্লাহর হাবিবের এলানে নবীর আশিকের জানাজার মধ্যে হাজার হাজার মানুষ চলে আসে। বলেন সুবহানাল্লাহ। উনি বলেন তাহলে তোমরা তো মনে হয় বুজুর্গ দিনদের এলাকার মানুষ, আমার আব্বা জানের একটা স্বপ্ন ছিল, তারা সবাই চলে যাক, তুমি বলো না আমার আব্বা জানের স্বপ্নটা পূরণ হয়েছে নি? বলে তোমার আব্বা জানের স্বপ্ন কি? বলে আমার আব্বা জানার স্বপ্ন ছিল আমার আব্বা জান মরণের আগে একবার হলো নবীজির চেহারা মোবারক দেখবে। আমার আব্বা জান নবীজির চেহারা মোবারক দেখছে কিনা একবার তুমি আমারে বলো না। বলে যদি তুমি তোমার আব্বা জানের মরণের আগে নবী দেখছে কিনা সেই খবর জানতে চাও, তাইলে তুমি মুরাকাবা করা লাগবে। মুরাকাবা করে কেমনে আমি জানি না, আমার একবার মুরাকাবা শিখিয়ে দেয়। বলে মুরাকাবার সিস্টেম হলো, কোন মানুষ যদি মুরাকাবা করে তাহলে মুরাকাবা করার আগে ওই মানুষ সর্বনিম্ন 3 মাস পর্যন্ত হারাম খাবার খাইতে পারবে না, তাহাজ্জুদের নামাজ পড়বে, বেশি বেশি নফল ইবাদত করবে, করার পরে আসরের নামাজের পরে ডান হাতটারে তার ডান গালের সাথে লাগায়া পাটারে মিমের মতো বাঁকা কইরা যখন পশ্চিম দিকে মুখটা ফিরিয়া কোন বিষয় জানার জন্য চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাকে সেই বিষয় জানিয়ে দিবে। এ বাবা পারবানি তাহাজ্জুদ নামাজ পড়ে মুরাকাবা করতে? বলে হুজুর তাহাজ্জুদ নামাজ পড়ে এটা আমার আব্বা জানের শিখানো আল্লাহর নবীর রীতিমতো সুন্নাহ, আমি এটা পারবো। বলে তাহলে তাহাজ্জুদ নামাজ পড়া মুরাকাবা করবা, মুরাকাবা করলে তোমার আব্বা জানের দেখা পাইবা, তোমার আব্বা জানের খবরটা নচেত তুমি তোমার আব্বা জানকে জিজ্ঞাসা করে নিও। উনি বলেন আমি আবার আমার বাড়ির পথে রওনা করলাম। বাড়ির পথে যাইতে যাইতে আমি চিন্তা করলাম কোথায় থাকবো। আমার এলাকার সব মানুষ তো আমারে চিনে না, আমার আব্বা জানকেও চিনে না। আমার আব্বা জান এলাকাতে একবারে অন্দরমহলে থাকতেন। এই এলাকার মানুষ তোমাদের কাছে আমাকে রেখে দাও, আমি তোমাদের খেদমত করব এবং আল্লাহর দরবারে তোমাদের জন্য দোয়া করব। মানুষ বড় খুশি, আপনারও তো আল্লাহওয়ালা ব্যক্তির সন্তান, আপনাকে আমরা আমাদের এলাকায় রাখবো। ওনাদের এলাকায় যখন নিয়ে যাওয়ার পরে সেই সন্তান বলে তাহলে আমাকে তাহাজ্জুদ নামাজের ব্যবস্থা করে দেন না। সন্তান বলে এ জগতের মানুষ, আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না করতে লাগলাম, আমি কান্না করতে করতে যখন আমার নামাজের মুসল্লাটার মধ্যে চোখটা বন্ধ করে ফেললাম, এমন টাইমে দেখলাম ওই সাদা রঙের পোশাক পরাই আমার আব্বা জান আমার চোখের সামনে চলে আসছে। আব্বুজি আপনি যে আমার চোখের সামনে আসছেন, আপনি ইন্তেকাল করেছেন, আমি আপনার কাছে জানতে চাইব না মরার পরে কবরে আপনার সাথে কেমন আচরণ করা হয়, শুধু একটা জবাব দেন। আপনি আপনার হায়াতে জিন্দেগির পুরা সময় আপনি নবী নবী বলে বলে কাটাইছেন, ওই মরণের সময় আপনি ওই নবীর দেখা পাইছেননি, ওই নবীর দিদার পাইছেননি। সন্তান ডাক দিয়ে বলে জগতের মানুষ, আমার আব্বা জানের জবানের বাণী, আমার আব্বা জান ইন্তেকাল করার সময় আমার আব্বা জান নবীজির চেহারার দিকে তাকায়া তাকায়া কালিমা পড়তে পড়তে মারা গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়ায় তুমি যে রঙিনী ঘুড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়ায় তুমি যে রঙিনী ঘুড়ি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই
রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। মুসলমান চিন্তা করে দেখো, নবীর উম্মত মারা যাওয়ার সময় নবীজির চেহারা দেখে দেখে কালিমা পড়ে ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কপালে কেমন ভাগ্য আছে যে আপনি নবীর চেহারা মুবারক দেখে দেখে কালেমা পড়তে পড়তে ইন্তেকাল করব। আমি জানি এই এলাকার মধ্যে বিভিন্ন দরবারের মুরিদান আছেন, আপনারা অনেকে আছেন সিরকুটের বায়ান, অনেকে সোনাকান্দার বায়ান, অনেকে বিভিন্ন পীর মাশায়েখের হাত ধরে তরিকত গ্রহণ করেছেন। আমি আপনাদের সবার কাছে বলবো, যদি আপনারা নবী দেখতে চান, আপনাদের নিজ নিজ পীর মাশায়েখের হাত ধরে তরিকতের সবকটা গ্রহণ করেন। দেখবেন ওই তরিকতের সবক যদি আপনি পালন করতে পারেন, আপনি নবী দেখা আপনার জন্য একবারে সামান্য বিষয় মাত্র। কিন্তু আপনি এমন কাজ করেন না, আপনার দ্বারা বেশি বেশি গুনার কাজ হয়, হারাম কাজ হয়, আপনার দ্বারা মানুষের বেশি বেশি করে ক্ষতি হয়। তো নবী যে 3 প্রকারের ব্যক্তির ব্যাপারে সাবধান করছে, পরনিন্দাকারী, গীবতকারী, 3 নম্বর হলো হারামখোর। হারামখোর আছে কয় রকমের, এক প্রকার হারামখোর 1 নম্বর বর্তমান সমাজে দ্বারা, এরা হলো সুদখোর। এবার আপনারা বলেন, এমন সুদখোরও বাংলাদেশের সমাজে আছে না নাই? শুধু সুদখোর না, এবার সুদে টাকা লাগে। যদি কয় কাকা চলেন কেমনে, আমরা তো কোনো কাম কাজ নাই, আল্লাহ সালা কথা কন না কা। এমন সুদখোর আছে না? আপনার কষ্ট দিতেছে কোনো? আরেক প্রকার সুদখোর আছে। কোন সুদখোর? এই দেখবেন এবারটা নিজে সুদ খায় না, ইয়া ওই এবার কাছে যদি কাকা 10,000 টাকা হাওলাত দেওয়া যাইব নি, ইয়া আমার কাছে তো নাই, শাশির কাছে তার বইনে দিছিল কটা টিয়া চাইলা দিবার লাগে। কথা কন না কা? আছে না নাই? 2 নাম্বার গেল। 3 নাম্বার আরেকটা সুদখোর আছে, যে সুদখোরটা এলাকায় মানুষ সুদখোর কইব, এলাকায় ব্যাংকে এককালীন 10 লাখ টাকা দেয়। এটার নাম দিছে এফডিআর। কথা কয় না? নাম কি? 10 লাখ 10 বছর রাখিয়ে দিলে 10 বছর পর এটা 20 লাখ হয়ে ফেরত দিব। কথা কয় না? আছে নিয়ে সুদখোর। আরেক প্রকারের সুদখোর আছে, বলে যে এটা কোন সুদখোরটা? যে সুদরা আপনার বউ আপনার ফার্ম দিয়ে খাওয়ায়। হুজুর এটা কোনটা? দেখুন হঠাৎ করে একদিন রাত্রে কইতেছি, ইয়া তুমি যে যা কামাই করো সব খাইয়া লাও, আমরা আবুদ্দারির একটা ভবিষ্যৎ আছে না, এই মোটামুটি আয়ো না, আমরা একটা ডিপিএস করে লাই, ডিপিএস করে কিছু ব্যাংকে রাখি, তাহলে তো একটু বড় হইলে কামাই রুজি করে এটা দিয়ে খাইতে পারবো, চলতে পারবো। এই সুদ দিয়া, ঘোষের টাকা দিয়া, ডিপিএস নামক হারাম টাকা দিয়ে আপনি আপনার ফুত মানুষ করবেন, আর এই ফুত আপনার বয়স হওয়ার পর আপনার বাদ দিব, এটা আমি চিন্তা করতে পারিনি। কথা কোন এমন সুদখোর আছে না নাই? কথা কয় না আছে না নাই? এমন সুদ যারা খায় তাদেরকে সাবধান করে দিবেন। বলে তোমরা যে সুদ খাও, কুকুর 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 প্রত্যেকদিন সকালবেলা দোয়া করে, আল্লাহ আমার 2 প্রকার ব্যক্তির মুখ সকালবেলা খালি মুখে দেখায়ও না। আল্লাহ কারা? বলে ওই কুকুর বলে, 1 প্রকার কোন বেনামাজির মুখ আমি কুকুরকে দেখাইয়েন না, 2 নাম্বার কোন হারামখোরের মুখ আমি কুকুরকে দেখাইয়েন না। আহারে কি সুদ খাইলা, তোমার চেহারা কুকুর পর্যন্ত দেখতে চায় না, আর তুমি এলাকার মানুষের দেখে দেখে বেড়াও। আবার দেখতে দেখা যায় এই সুদখোররা একটু নির্লজ্জ হয়, বেহায়া হয়। বলে হুজুর কেমনে? আরে বাবা, সুদের টাকা দিয়া সমাজের মধ্যে চলাফেরা করে, দামি বিল্ডিং বানায়, আবার সমাজের লম্বা লম্বা কথা বলে, এমন সুদখোর এলাকায় আপনারা দিয়ে আমি কইতাম কি তারাই সাক্ষী দেয়া আছে। মুসলমান ইমানদার আরেক প্রকার হারামখোর। নবীজি আপনার কাছে জানতে চাই তারা কারা? বলে যারা পরের হক হরণ করে, হাক্কুল ইবাদ বান্দার হক তারা মেরে মেরে খায়, নিজের সম্পদ বাড়ানোর জন্য পরের হক তারা দখল করে। ভাই মারা গিয়েছে, বাতিদার সম্পত্তি বোঝা দেয় না, দখল করেছে। মা বাবা ইন্তেকাল করেছে, বোনের সম্পত্তি বোঝা দেয় না। এমন বহুত ভাই আছে মাহফিলে, মা বাপ মরে গেছে কিন্তু বোনের সম্পদ এখনো বুঝিয়ে দেয় নাই। বহুত ভাই আছেন আপনারা, বোনের সম্পদ বুঝা দেয় নাই,
আল্লাহ নবী বলে তারা আরেক প্রকার হারামখোর, তারা আরেক প্রকার জুলুমবাজ। নবীজি 3 নাম্বার আর কারা বলে, যারা নিজের সম্পদ বাড়ানোর জন্য মিথ্যা কথা বলে বলে ব্যবসা করেছে। একটা জিনিসের দাম 10 টাকা, সে 8 টাকা দিয়ে ক্রয় করেছে। 10 টাকা বিক্রি করলেই চলে। সে বিক্রি করার সময় কয় আল্লাহর কসম করে এটা আমার কি নয় 15 টাকা। এমন হারামখোর যারা মিথ্যা কথা বলে বলে ব্যবসা করে, আল্লাহর নবী বলে আমি তাদের ব্যাপারে বড় ভয় করি। নবী গো, আর কোন হারামখোরের ব্যাপারে ভয় করেন? বলে যারা ঘুষ খায়, যারা মানুষের কাছে কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু গ্রহণ করে, এটাই হলো ঘুষ। এটার কারণে আমি নবী তাদের ব্যাপারে বড় ভয় করি। ইয়া রাসূলুল্লাহ, এদের অবস্থা কেমন? বলে তারা যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার সময় আজরাইল ফেরেশতা তাদের শরীর থেকে যখন রূহটা কবজ করবে, তাদের কাছে মনে হবে জীবিত একটা বকরিকে জীবিত অবস্থায় চামড়াটা টাইনে টাইনে ছিঁড়ে ফেললে যত কষ্ট হয়, ওই হারামখোর ব্যক্তিটার তত কষ্ট হবে। শুধু তাই নয়, ফেরেশতা আজরাইল যখন তাদের রূহটা নিয়ে যাবে, আজরাইল নাকের মধ্যে একটা কাপড় লাগে উপরে নিয়ে যাবে, আর আল্লাহর আসমানের ফেরেশতারা তার দিকে থু থু নিক্ষেপ করবে। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে হারাম খাওয়ার কারণে, পরের হক মাইরা খাওয়ার কারণে আল্লাহ তাআলা তার রূহটাকে একটা দুর্গন্ধযুক্ত রূহ বানায় রাখছে। এ পর্দার অন্তরালের আমার মা, তোমার স্বামী যে তোমাদেরকে ইনকাম করে খাওয়ায়, হালাল খাওয়ায় না, হারাম খাওয়ায়, কোনোদিন তুমি তোমার স্বামীকে একবার জিজ্ঞাসা করো নাই? ও বাবা, ও আম্মা, এ হারাম খাবার খায়া যে তুমি কবরে যাইবা, আল্লাহর কাছে কি জবাব দিবা আমার বুঝে আসে না। এজন্য আমি ফরাদাবাদ এলাকার সবার কাছে একটা কথাই আবদার করে যাই, হারাম যেখানা মানুষের অনুমতি ছাড়া তার সম্পদ হরণ করা, অনুমতি ছাড়া তার সম্পদ দখল করা, মানুষের কাছ থেকে সুদের উপর টাকা নেওয়া দেওয়া, মানুষের কাছ থেকে ঘুষের টাকা গ্রহণ করা, মানুষের পরের হক গাছের সম্পদ গাছের ফল ফলাদি গ্রহণ করা, এমন হারাম কাজ থেকে আপনি দূরে থাকবেন। মিথ্যা কথা বলে ব্যবসা করা, এমন কাজ থেকে দূরে থাকবেন। আরে বাবা, সব তো আপনি সম্পদের জন্য করতেছেন। মনে রাখবেন, যে ব্যক্তি 1 টাকার সম্পদের মালিক, আল্লাহর কাছে 1 টাকার সম্পদের হিসাব দেওয়া লাগবে। যে ব্যক্তি 1 কোটি টাকার সম্পদের মালিক, আল্লাহর কাছে 1 কোটি টাকার সম্পদের হিসাব দেওয়া লাগবে। আপনি বললেও লাগবে, না বললেও লাগবে। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত, তিনি বসবাস করতেন ইরাকের জমিনে। উনি একজন বাদশা। তিনি বলেন, আমার প্রজাদের মধ্যে একটা উদ্বেগ কাজ করতেছিল, তারা অভাবে পড়ে গেছে, খরাতে পড়ে গেছে, তাদের কাছে কোনো সম্পদ নাই। তারা সবাই এসে আমি বাদশার কাছে বলে, বাদশা আপনি আমাদেরকে সম্পদ দেন, বেশি বেশি সম্পদ দেন, আমরা আমাদের সম্পদ দিয়া সম্পদ বাড়াইতে চাই। বাদশা বলে, সম্পদ দিতে পারি, তবে একদিন অপেক্ষা করা লাগবে। একদিন অপেক্ষা করলে সম্পদ পাইবে। এরপরে তোমরা যদি সম্পদ নিতে চাও, আমার পুরো রাজপ্রাসাদ নিয়ে যাও, আমার কোনো দাবি নেই। বাদশা ডাক দিলেন, আমার উজির সামনে আসো, আর আমার একজন প্রজা সামনে আসো। সামনেই না, প্রজার হাতে বাদশা 5 দিরহাম দিছে। 5 দিরহাম। কয় দিরহাম? উজিরের হাতে তুলে দিচ্ছেন 500 দিরহাম। বলছেন, এই আমার প্রজারা সবাই সাক্ষী থাকো, আমার এই প্রজাকে যে 5 দিরহাম দিলাম, প্রজা আগামীকালকে তার এই 5 দিরহামের হিসাব আমি বাদশার কাছে দিব। আর আমার উজিরকে যে 500 দিরহাম দিলাম, সে 500 দিরহামের হিসাব আগামীকালকে আমাকে দিবে। যাও, সবার ছুটি। সবাই চলে গেছেন। ওই প্রজা বলেন, 5 দিরহাম দিয়ে আমি কি করব? আমার কাছে এমন কোন এই টাকা দিয়ে আমি কিছু করার মতো নাই, আমি আমার কাছে রেখে দিলাম। আর উজির মনে চিন্তা করে, 500 দিরহাম চাইলেই ভালো খাবার খাওয়া যাবে, ভালো পোশাক পরা যাবে। বাজার সদাই করে ভালো পোশাক নিয়ে উজির চলে আসলেন এবার তার বাড়িতে। পরের দিন আসরের নামাজের সময় বিচার কার্য হিসাব দেওয়া লাগবে। রাজপ্রাসাদ সাজাইলেন সুন্দর করে। বাদশা তার রাত চেয়ারে বসলেন। বাদশা কি করলেন? একটা বড় আগুনের চুল্লি বানাইছে। ধান সিদ্ধ করবার লাগে আপনারা চুলা বানান না? এমন একটা বড় চুল্লি বানাইলেন, বড় একটা লোহার শীট উনি এটার উপর বিছিয়ে দিয়া আগুনটাকে জোহর থেকে আসর পর্যন্ত উত্তপ্ত করলেন। আচ্ছা কোন তো এখন এই লোহার শীটটা কি ঠান্ডা না গরম? কম না বেশি? তিনি বলেন গরম কইরাম। আমি বললাম, এ আমার প্রজা,
এই আমার উজির, তোমরা তোমাদের টাকার হিসাব কে কি করেছো এই গরম লোহার পাতের উপর দাঁড়ায় দেওয়া লাগবে, হিসাব বরাবর। কথা বললেন বাদশা, আমার টাকা এখনো আমার কাছে আছে, 5 দিরহাম দিয়া কিছু করা যাবে না, বিদায় কিছু করি নাই, রেখে দিলাম। বলে হিসাব এমনে না, এটার উপর দাঁড়ায় দাও। কথা কি করলেন, তার ডান পাটা রাখলেন গরম লোহার চুল্লির পাতের উপরে, রাইকা বললেন আমার দিরহাম আমার কাছে বইলা, বাম পা দিয়া কদম রাইকা চুল্লি থেকে বের হয়ে গেলেন। আর এবার উজিরকে ডাক দিলেন, উজির তুমি তোমার 500 দিরহামের হিসাব দাও। উজির বললেন আমি 500 দিরহামের হিসাব দিব কি? আমি বললাম বাদশা, এটার উপর দাঁড়ায় যদি আমি আমার হিসাব দিতে যাই, আমার পা গলে যাবে, হাড্ডি গলে যাবে, শরীরের দেহ চুরমাচুর হয়ে যাবে, আমি আমার 500 দিরহামের হিসাব দিয়া শেষ করতে পারবো না। বাদশা বলে ও আমার প্রজার দলেরা, ও আমার উম্মতে মুহাম্মদীরা, শোনো, তোমরা যেমন ভাবে এই সম্পদের হিসাব আমার কাছে 2 জন দিতে পারে নাই, তোমরা যত সম্পদের মালিক হইবা, কাল ময়দানে মাশর তামার মতো আগুনের উত্তপ্ত গরম হবে, সূর্যটা তোমাদের মাথার উপরে থাকবে, কিন্তু তোমরা এই হিসাব সেখানে দাঁড়ায় দাঁড়ায় দেওয়া লাগবে। যার সম্পদ যত বেশি তার হিসাব তত বেশি। এবার বলো তোমরা সম্পদ চাও কিনা? বলে না, সম্পদ চাই না। ও বাদশা, কবরে যাওয়ার পর আমরা কোন কাজ করলে ওই কবরের কঠিন আযাব থেকে বাঁচবো আপনি আমাদেরকে শিখিয়ে দেন। এ পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা মাঝে মাঝে হয়তো কবরের কথা স্মরণ করে করে কান্দেন কিনা জানি না, মোবাইল নিয়ে, সোশ্যাল মিডিয়া নিয়ে, টিভি সিরিয়াল নিয়ে যদি ব্যস্ত থাকেন, স্বামীর সঙ্গে সর্বদাই যদি মুখলে ব্যস্ত থাকেন, মা গো কবরের কথা কখন সময় কোন স্মরণ করবেন এটা বুঝি না। তবে আপনাদের সবার কাছে বলি আমার ভাই বাবারা, মা বোনেরা, ওই হাসরের ময়দানের কথা স্মরণ করে যখন বাদশার সব প্রজারা বললেন বাদশা আমরা দুনিয়া চাই না, আমরা সবাই আখিরাত চাই, বাদশা আপনি আমাদেরকে একটা তালিম প্রদান করেন, যেই তালিমের মাধ্যমে আমরা দুনিয়া ত্যাগ কইরা আখিরাতটাকে উজ্জ্বল বানাইতে পারবো। বাদশা বলে ও আমার প্রজারা, শোনো, আজকে তোমরা ফজরের নামাজের আগে, এশারের নামাজের পরে আমি বাদশার রাজপ্রাসাদে আসবা, তাহলে আমি তোমাদেরকে কবরের পুঁজি তৈরি করার মাধ্যম রেডি করে দিব। কবরবাসীর স্মরণে মাহফিল, ফরাদাবাদ এলাকার কবরবাসীর একগা খুশি, মাহফিলের ডাইনে বামে ঘুরতেছে, আর ভিক্ষুক যেমনে ভিক্ষা করে কবরবাসী রুহগুলো এমনি এমনি ভিক্ষা করে। আমার ফুতা সুস্নি রে মাহফিলে, আমি মান লাগে একটু দোয়া করস না, আমার সন্তান আসুসনি রে, আমি বাবার জন্য একটু দোয়া করো না। এ ফরাদাবাদ এলাকার একজন আলেমী ছিলেন, নুরুদ্দিন ভাই, মনে হয় আপনাদের এলাকার হুজুর। বাইরে আমার ইন্তেকালের অল্প কিছুদিন আগে আখাউর একটা মাহফিলে বলছিল, ভাই বেশি শরীরটা ভালো না, বুকটা মাঝে মাঝে ব্যথা করে একটু দোয়া করবেন। আমি বলছি আল্লাহর দরবারে তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করলে দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে, রোগের শেফা দান করবে। ওনার একটা সন্তান মনে হয় কোরআনে হাফেজ হয়েছে। আল্লাহর দরবারে ওনার ইন্তেকালে আমি বড় আফসোস করে করে দোয়া করছি। বক্তা মানুষ, উলামায়ে কেরাম ওয়াজ মাহফিল করত, আল্লাহ আপনি কোন ভালোর বুঝে আপনি তারে নিয়ে গেছেন আমি জানি না। আমি আস্তে আস্তে গাড়িতে বলছি আল্লাহ যেন ওই লোকটাকে জান্নাত নসিব করে, আমরা মন থেকে দোয়া করব। শুধু তাই না, ফরাদাবাদ এলাকা, বাঞ্ছারামপুর থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ সমস্ত পৃথিবীর যত মানুষ কবরের বাসিন্দা, ওগো আল্লাহ, আজকে ফরাদাবাদ এলাকায় হযরতে হাজী জমিরউদ্দিন জামে মসজিদ প্রাঙ্গণে এই জান্নাতের বাগান মাহফিলের উসিলায় তুমি প্রত্যেকের কবরের আযাব মাফ করে দিও। আমি জানতে চাই, চোখের পানি পালায়া পালায়া যদি কান্দি, আমার আল্লাহ তাআলা চাইলে আমাদের বংশের কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? আইরে বাদশার প্রধানের সময় রাজপ্রাসাদে চলে আসছে। রাজপ্রাসাদে আসার পরে বাদশা বলে তোমরা আমার সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করো। নামাজ দাঁড়ায় গেলে সবাই নামাজ আদায় করে মুনাজাতে কান্না করতেছে। এই আমার প্রধানা, তোমরা চিন্তা করে দেখো, তোমাদের আঙ্গুলি দ্বারা বড় গুনাহ করেছো, হাত দ্বারা গুনাহ করেছো, চোখ দ্বারা গুনাহ করেছো, কান দ্বারা গুনাহ করেছো, নাক দ্বারা গুনাহ করেছো, মুখ দ্বারা গুনাহ করেছো, পা দ্বারা গুনাহ করেছো। আমার আল্লাহ তাআলা তোমার
ডগার মধ্যে দুইটা ফেরেশতা রাখছে, মুখের দুই ঠোঁটের মাঝখানে দুইটা ফেরেশতা রাখছে, দুই চোখের মাঝখানে দুই পাপড়ির মধ্যে চারটা ফেরেশতা রাখছে। তোমার প্রত্যেক আঙ্গুলের মাথায় মাথায় আল্লাহ তাআলা এক একটা করে ফেরেশতা রাখছে। তোমার প্রত্যেকটা পায়ের আঙ্গুলের মাথায় মাথায় এক একটা করে ফেরেশতা রাখছে। তোমরা যদি মনে হয় তোমার গুনার কারণে তুমি বাইসা যাইবা, তোমরা আল্লাহর কাছে কান্নার দরকার নাই, রাজপ্রাসাদ থেকে বের হয়ে যাও। আর যদি মনে হয় আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করবে না, তুমি স্বীকার করা লাগবে না। তোমার হাত বলে দিবে তোমার হাত দ্বারা আঙ্গুলি দ্বারা গুনাহ হয়েছে। তোমার চোখ বলে দিবে এই চোখ দ্বারা তুমি পুরুষ হয়ে পরনারীর দিকে তাকাইছো। এ মা, তোমার চোখ সাক্ষী দিবে তোমার স্বামী থাকার সত্ত্বেও তুমি তোমার চোখ দিয়ে পর পুরুষের দিকে তাকাইছো। এ মা, তোমার স্বামী তোমার হক আদায় করার পরেও তুমি অন্য কোন পুরুষের দিকে তাকাইছো। এ পুরুষ মানুষ, তোমার স্ত্রী তোমার সব হক আদায় করার পরেও তুমি অন্য কোন নারীর দিকে তাকাইছো। তোমার চোখ সাক্ষী দিবে, জবান দিয়ে মিথ্যা বলেছো, গালিগালাজ করেছো, তোমার জবান সাক্ষী দিবে। তোমার হাত দ্বারা মানুষের টাকা পয়সা জমি সম্পদ চুরি করেছো, হাতের আঙ্গুলিগুলা সাক্ষী দিবে। তোমার পা দ্বারা গুনার কাজ করার জন্য পা দিয়ে হাইটা হাইটা গিয়েছো, তোমার পা গুলা সাক্ষী দিবে। আর কবরের মধ্যে যাওয়ার পর এমন ভাবে কঠিন আযাবের সম্মুখীন তোমাকে করা হবে, বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না। আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে বলে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় যারা কুফরি করে এবং মুনাফিক, আহলে কিতাব এবং মুনাফিকি কর্মকাণ্ড করে, ওই ব্যক্তিদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা ঘোষণা করতেছে, বান্দা, এই বান্দারা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর তোমরা চিরস্থায়ী জাহান্নামী। এরা কারা? ভাই, উলাইকা হুম শাররুল বারিয়া। এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, এরা হইল দুনিয়ার সবচাইতে বাজে ব্যক্তি। হুজুর, আমরা মুনাফিকি করি না, আমরা আহলে কিতাব না, কিন্তু আমরা কুফরিও তো করি না, আমরা তো কাফের হয়ে যাই নাই। না রে মুসলমান, চুরি করা গুনাহ এটা তুমি জানো, নামাজ ছেড়ে দেওয়া গুনাহ তুমি জানো, হারাম খাওয়া গুনাহ তুমি জানো, পরের হক খাওয়া গুনাহ তুমি জানো, রোজা না রাখলে গুনাহ তুমি জানো, নামাজ ইবাদত না করা গুনাহ তুমি জানো। আল্লাহর নবী বলে, গুনার কাজকে গুনাহ চাই না, যে ব্যক্তি দ্বিতীয়বার গুনাহ করে এটা কবিরে গুনাহ। গুনার কাজকে গুনাহ চাই না, বারবার গুনাহ করা কুফরি। যে ব্যক্তি কুফরি কাজটা বারবার করে সেই ব্যক্তি জাহান্নামে যাবে, সে দুনিয়ার সবচাইতে বাজে মানুষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন না ভালো মানুষ কোনটা? আল্লাহর নবী কয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, সবচাইতে উত্তম মানুষ। নবী গো, আমার আল্লাহ তাআলা তাদেরকে কি পুরস্কার দান করবে? আমার নবী বলে, আল্লাহ তাআলা যে পুরস্কার দিবে ওই পুরস্কারের নাম হলো জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন। ওই পুরস্কারের নাম হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া পুরস্কার, জান্নাতুল আদন। এত সুন্দর, তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হবে। আল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহর নবী বলে, ওই জান্নাতে তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, আবাদা, তারা কখনো বের হতে চাইবে না। ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই, ওই জান্নাতে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আল্লাহ গো, আপনি বলেন না তারা কারা? কারা ওই জান্নাতে থাকবে? ওই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা তাদের আল্লাহর প্রতি সন্তুষ্ট, আর আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারা ওই জান্নাতে থাকবে। আল্লাহ তারা কারা? ওই যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আল্লাহকে দুনিয়াতে সবচাইতে বেশি ভয় করছে, রবকে বেশি ভয় করছে। যারা আল্লাহরে ভয় করে তারা হারাম খায় না, পরনিন্দা করে না, গীবত করে না, মানুষের হক মাইরা মাইরা খায় না, কবরকে ভয় করে নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, রমজান মাস আসলে পর্দা করে যায় খাবার খায় না। মুসলমান ইমানদার সবার কাছে করজোরে আবদার, কবরের আযাবকে ভয় করেন, আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করেন। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদতের পাশাপাশি আল্লাহকে খুশি করার মাধ্যম হলো, আল্লাহর নবী বলে, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহকে সন্তুষ্টি করা যায়। ও আল্লাহ, আমাদের সমাজে এমন অনেক কপাল পোড়া আছে যারা বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে ভাত খাওয়ায় না, যারা বিবাহ করার পর মা বাপকে জুদা করে দেয়, মা বাপ এই ঘরে ওই ঘরে ঘুরে 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 খায়। এ সন্তানকেও যদি তোমরা
তোমাদের মা বাপকে জুদা করে থাকো, আলাদা করে থাকো। দে রে ফরাদাবাদের সন্তান, বানসারামপুরের সন্তান, দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া তোর পাও পরিষ্কার করে দেব। বলে হুজুর কারণ কি? কারণ মা বাবার মনে কষ্ট দিয়া, মা বাপরে ভাত না দিয়া, মা বাপরে দমক দিয়া যত নামাজ পড়ো না কেন, এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। শামীম দাদা ব্রাহ্মণবাড়িয়া জেলার বড় হুজুরাই না ওয়াজ করাইবা, এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। সন্তানের কেউ যদি ওই মা বাবার সাথে অন্যায় করে থাকো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পা ধরে মাপ চাইবা। আমি জানি না তোমরা তোমাদের মা বাবার পা ধরে মাপ চাইবা কিনা, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার শিখিয়ে দেয়, উম্মত দুনিয়ার জমিনে মা বাপ মাপ না করলে স্বয়ং আমার আল্লাহ তোমাদেরকে মাফ করবে না। মা বাপ যদি তোমার প্রতি বেজার থাকে, আমার আল্লাহ তোমার প্রতি বেজার থাকবে। এ সন্তানের দলেরা, তোমরা তোমাদের মা বাবার কাছে মাপ চাইবা কিনা জানি না। আমি শামীম দাদা শুধু মাপ চাই নাই রে, মাপ চাই নাই, আমি আমার মা বাপের পায়ের মধ্যে চুমা দিছি। আপনাদের দোয়াতে কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা চলে, পুরুষ মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, হেফজখানা, একাডেমিক বিভাগ। এই মাদ্রাসাগুলা আমার এলেমের বরকতে না, কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল 2য় বর্ষে ফাইনাল পরীক্ষা দিয়ে দিব। ও বন্ধু, আমি আমার এলেমের জোর দিয়ে ওয়াজ করি না, আমি বুঝতে পারি আমার উস্তাদদের দোয়া, আমার মা বাবার দোয়ার বরকতে আমি ওয়াজ মাহফিলে এসে ওয়াজ করতেছি। আরে আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে একটা গ্যারান্টি আমি দিয়া যায়, আগামীকালকে যদি দেখো এলাকার কোনো মুরব্বীরা দোকানে বৈশা বলে হ্যাঁ আমার সন্তান কোনোদিন আমার সঙ্গে কোনো অন্যায় করে নাই, তবু আমার সন্তান বাড়িতে যাইয়া শামীম দাদার ওয়াজ শোনার পরে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কোন মহিলা যদি একজন আরেকজনকে বলে হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুইনা আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা ওয়াজ কবুল হয়ে গেছে। বলে হুজুর আমি আমার মা বাবার পা ধরে মাপ চামু দূরের কথা, আমি 2 যে মা বাবার পা ছুঁইয়া সালামি করি না। এর সন্তান তুমি কেন সালাম করো না আমি জানি না। মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। তোমার কি মনটা চায় না তুমি তোমার মা বাবার পায়ে চুমা দিতে? আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছেন, নবীর এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আর যদি কখন আপনি মক্কাতে ফিরে যান আপনার সাথী বানায়া আমি সাহাবীরা আপনার সাথে মক্কায় নিয়ে যায়েন। সাহাবী নিয়ে যাব, কিন্তু আমার নবীজি হিজরত করে আসার অল্প কিছুদিন পর মক্কাতে রওনা করেছে। এমন টাইমে ওই সাহাবী আমার নবীজির দরবারে আসে না। নবী যখন মক্কাতে চলে যায় রওনা করে, ওই সাহাবী দৌড়ে আমার নবীজির পেছন থেকে সামনে যায় দাঁড়ায়, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক। ইয়া রাসূলুল্লাহ আমি কি কোনো অন্যায় করেছি যে অন্যায়ের কারণে আপনি আপনার সাথী বানায়া আমারে মক্কায় নিয়ে যান না? আমার নবী বলেন সাহাবী তুমি কোনো অন্যায় করো নাই, তবে তোমার কাছে জানতে চাই তুমি কেন মক্কা যাইবা? ইয়া রাসূলুল্লাহ আমি নিয়ত করেছিলাম মক্কা বিজয় হলে আমি মক্কার চৌকাঠের মধ্যে চুমা দিব। আল্লাহর নবী বলেন তোমার বাড়িতে মা বাবা জীবিত আছে কিনা? বলে হ্যাঁ। বলে আমি নবীও জানি তুমি তোমার অসুস্থ মায়ের সেবায় আছো, এজন্য আমি নবী তোমাকে বললাম বাড়িতে যাইয়া অসুস্থ আম্মা জানের কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাইবা। মা বাবা অসুস্থ, বুড়া কইয়া ডাক দে, বুড়ি কইয়া ডাক দে। আল্লাহর নবী বলে এদের কাছে জান্নাতের স্বাদ আছে, জান্নাতের মজা আছে, কিন্তু অনেক সন্তান তাদের মা বাপরে ভাত দেয় না। এলাকায় মা বাপরে খানা খাওয়ানো নিয়ে বিচার বসানো লাগে। মা বাপ জায়গা জমি বুঝে দেয় না বিদায় মা বাবার সঙ্গে প্রাপ্তবয়স্ক সন্তান গালাগালি মারামারি করে। সন্তানের দল যাদের মা নাই যাদের বাবা নাই এরা চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যা বাবার পায়ে ধরে মাপ চাইবো। আমার আব্বা নাই,
আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যাদের মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর আপনার কাছে আমি একটা জিনিসই জানতে চাই, হুজুর বলেন না গো, আমার যে মা বাবা কবরে আমি কার জন্য কেমনে মাপ চাইব? আল্লাহর নবী শিখিয়ে দেয়, কোন সন্তানের মা বাবার ইন্তেকালের পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আল্লাহর দরবারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের চোখের মণিকোঠার মধ্যে যদি একটা ফোঁটা পানিও থাকে, ওই সন্তানের চোখের মণিকোঠার মধ্যে একটা ফোঁটা চোখের মণিকোঠার মধ্যে একটু পানিও যদি থাকে, আমার আল্লাহ তাআলা ওই পানিটা পড়ার আগে ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। এ সন্তানের দল আপনাদের কাছে করো জোরে আবদার, আম্মা আব্বা কবরে খাস করে দোয়া করবেন। আম্মা আব্বা বেঁচে আছে, আম্মা আব্বার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। সন্তান একটাই আবদার জানাই, আপনার দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনার মা বাপকে মাফ করে দিবে। বলে হুজুর দোয়া করা না বেদাত, দোয়া করতাম কেন লাগা? হুজুর দোয়া করলে না গুনাহ হইব, বেদাত হইব। না না না, সন্তান মা বাবার জন্য দোয়া করলে বেদাত হয় না। আপনি যখন দোয়া করবেন মা বাবার কবর আযাব যখন আল্লাহ মাফ করে দিবে, ওই মা বাবা কবর থেকে বলে ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়া ইনফাদু আহাদিহিম ওয়া ইস্তিগফারু লাহুমা, আল্লাহ যে আমাদের জন্য দোয়া করে আমাদের কবরের আযাব মাফ করাইছে, আপনি আমাদের ইস্তিগফারের উসিলায় তাদেরকে মাফ করে দেন। মৃত মা বাবার দোয়ার বরকতে আল্লাহ তাআলা জীবিত সন্তানকে মাফ করে। আব্বা মা বাবা বহু সম্পদ আপনারা দিয়া গেছে, টাকা পয়সা ধন দৌলত জায়গা জমি সব দিয়া গেছে, সব আপনার আছে, কিন্তু মা বাবা এখন কবরে। ঈদের সময় চাইলে 500 টাকার একটা লুঙ্গি কিনা পরাইতে পারেন। আপনি চাইলে আপনার মা বাবার জন্য আপনার মার লেগে একটা কাপড় কিনা পরাইতে পারেন। বাবা মা কবরে। আব্বাজি আমি জানি এখানে অনেক টাকা পয়সাওয়ালা আছেন, আমি আমার জন্য না, এলাকার মানুষের জন্য না, এই কবরস্থানের জন্য আমি 10টা মানুষ চাই যারা 10,000 টাকা করে কবরস্থান না বেশি চাই। বলে হুজুর আমি 10,000 না, আমি 20,000 দিব। এই কবরস্থানের জন্য আল্লাহর ওয়াস্তে মুনাজাতের আগে দান করবেন।